আমি হয়তো আর একটু ধৈর্য ধরলেই পারতাম। ডিভোর্স আমার জীবনে অভিশাপের মতো বয়ে এসেছে, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। সাথে সাথে আরেকটি ভুল সিদ্ধান্ত ছিল দ্বিতীয় বিয়ে করার। সবাই ডিভোর্স নেওয়ার আগে অবশ্যই একটু ধৈর্য ধারণ করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার দিনলিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, বলছিলাম আমার খুব নিকট এক আত্মীয়র কথা। তার জীবনে ডিভোর্স একটি কাল হয়ে আসে। হুট করে সিদ্ধান্ত নেওয়া এবং পরবর্তীতে হুট করে আবার দ্বিতীয় বিয়ে করা। ডিভোর্স খুবই একটা সুখকর বিষয় নয়। ধৈর্য ধারণ করতে হবে এবং শেষ পর্যায়ে যদি নাই পারা যায় তখন ডিভোর্সের পথে হাঁটতে হবে। তবে চেষ্টা করতে হবে ডিভোর্স যেন না হয়। আমার এক নিকট আত্মীয় খুবই কষ্টে আছে। সে হঠাৎ করেই পরিবারের কারণে ডিভোর্সটা নিয়ে নেয়। তার কথা, তার শাশুড়ি খুবই দরজাল, অর্থাৎ খুবই অত্যাচার করে। সে আর ধৈর্য ধারণ করতে পারেনি, তাই হুট করে ডিভোর্সের সিদ্ধান্ত নেয় এবং ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এবং তার এক সপ্তাহের মধ্যেই মূলত জেদ করে আরেকটি বিয়ে করে নেয়, যেটা ছিল তার জীবনের অত্যন্ত ভুল সিদ্ধান্ত। প্রথম ঘরে তার কোনো সন্তান না থাকলেও দ্বিতীয় ঘরে একটি মেয়ে সন্তান আসে। প্রথম সংসারে শাশুড়ির যন্ত্রণা, দ্বিতীয় সংসারে স্বামীর যন্ত্রণা। কথায় কথায় আগের সংসারের খোঁটা দেওয়া। পরিবারের কাছ থেকে টাকা পয়সা প্রতিনিয়ত চাইতে থাকে। মেয়েটির পরিবার যখন টাকা পয়সা না দিতে চায় তখন বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক অত্যাচার হয়। আমার সে নিকট আত্মীয়র মেয়েটি খুবই ছোট। তাকে রেখে সে এখন একটি গার্মেন্টসে চাকরি করছে তার মেয়ের ভবিষ্যতের জন্য। সে যখন রাতে বাসায় ফিরে, অনেক রাতে, মেয়ে ঘুমিয়ে থাকে। আবার যখন অফিসে যায় তখন মেয়ে ঘুমিয়ে থাকে তার নানির বাসাতে, যেহেতু তার অফিস অনেক দূরে, প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তাই বাড়ি ফিরতে হয় অনেক রাতে আর যেতে হয় অনেক তাড়াতাড়ি। যেহেতু বাচ্চাটি খুবই ছোট, মায়ের জন্য কান্নাকাটি করাটাই স্বাভাবিক। যখন ও অফিস থেকে আসে তখন ভাবতে থাকে, হয়তো আমি প্রথম সংসারে আর একটু ধৈর্য ধরলে পারতাম, কিন্তু সেই সময়টি আর নেই। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চিন্তে ধৈর্য ধারণ করুন। কারণ এমন একটি সিদ্ধান্ত নেওয়ার পরে হয়তো আর ফেরত আসার সুযোগ থাকে না। সে বাচ্চাটি আমার চোখের সামনে সারাদিন কান্নাকাটি করে, মা ছাড়াই বাচ্চাটি সার্ভাইভ করছে। হয়তো দিনে দিনে সেটা ঠিকও হয়ে যাবে, কিন্তু আমার বোনটি যে কাজটি করেছে তার জন্য হয়তো তার আফসোস থেকেই যাবে। তাই আমি চাই না আর কোনো বোনের ঘরে এই ধরনের সমস্যা হোক, এই ধরনের কষ্টে দিন যাপন করুক। মূলত আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য, কিছু না বলা কথা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার এই ভিডিও। আমার এই কথাগুলো শেয়ার করাতে হয়তো অনেকের উপকারও হতে পারে। আপনারা আপনাদের না বলা কথাগুলো আমাদের জানাতে পারেন, আমরাও সবার সাথে সেটা শেয়ার করব। এক্ষেত্রে আপনার নাম পরিচয় আপনারা গোপনও রাখতে পারেন। বন্ধুরা, আজ আমি রান্না করব এই শিম ভাজি। এই শিমটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। আমরা মূলত এগুলোকে বড় শিম বলে থাকি। আপনার অঞ্চলে এটি যদি অন্য কোনো নামে পরিচিত হয়ে থাকে আপনারা কিন্তু জানাতে পারেন। এই শিমটি খেতে খুবই মজার। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। এই শিমটির ভর্তাও অনেক মজাদার। তবে আজকে আমি রুটির সাথে খাওয়ার জন্য এই শিমটি ভাজি করব। আপনারা এই শিমটি কে কিভাবে খেতে পছন্দ করেন? প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।